আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সবাইকে জানাই ঈদ মুবারক এবং ঈদুল আজহার নামাজ জামাতের সাথে আল্লাহ তাআলা আমাদের আদায় করার তৌফিক দিয়েছে। আল্লাহ তাআলার কাছে হাজার হাজার কোটি কোটি গুণ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে হায়াতে বাঁচিয়ে রেখে ঈদুল আজহার নামাজ সমস্ত যারা এক বছর পর যাদের সাথে দেখা হলো এবং তাদের সাথে একসাথে জামাতে নামাজ পড়তে পারলাম। আল্লাহ তাআলার কাছে হাজার হাজার কোটি কোটি গুণ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে এই হায়াতে বাঁচিয়ে রেখে এবং এই কাজটা করার তৌফিক দিয়েছে। এবং আল্লাহ তাআলা যদি আজকে না বাঁচিয়ে রাখতো নিশ্চয়ই এই দিনটাও আমি পাতাম না। এজন্য আল্লাহ তাআলার কাছে হাজার হাজার কোটি কোটি গুণ শুকরিয়া। আমি সহ আপনারা যারা আজকে ঈদুল আজহার নামাজ পড়ছেন তারা সবাই আল্লাহ তাআলার কাছে হাজার হাজার কোটি কোটি গুণ শুকরিয়া জানাবেন যে আল্লাহ তাআলা আমাকে এই দিনটা দেখার তৌফিক দিয়েছে। এজন্যই সবাইকে ঈদুল আজহার পক্ষ থেকে আবার জানাই ঈদ মুবারক। আগামী বছর ঈদুল ফিতর, ঈদুল আজহা আল্লাহ তাআলাই ভালো জানেন যে আমার কপালে আছে কিনা। সবাই সবার জন্য দোয়া করবেন যেন আবার এক বছর পর সবাই সবার সাথে দেখা হয়, যেন আবার মোলাকাত করতে পারি। আল্লাহ তাআলার কাছে আমি সহ আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন এবং বেশি বেশি করে বাপ মার জন্য দোয়া করবেন। যারা আমাদের আজকে লালন পালন করতেছে, যারা আমাদের এত বড় করতেছে, সব কিছু করতেছে, দয়া করে আপনারা বাপ মারে বেশি 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 বাপ মার জন্য দোয়া করবেন। দেখেন আল্লাহ তাআলার পরেই বাপ মার স্থান। আমরা সেই বাপ মার জন্য বেশি বেশি দোয়া করব। মানে আমার পক্ষ থেকে আমি বাপ মার বলবো যে আপনার ছেলের জন্য আপনি বেশি বেশি দোয়া করবেন যেন আপনার হায়াত যে পর্যন্ত আল্লাহ বাঁচায় রেখেছে আপনার ছেলে যেন আপনার পাশে থাকে, সেই কামনা করবেন। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি নামাজ পড়বেন, নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে যাবেন। আমরা যেন সবাই এই ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজ আবার জামাতের সাথে পড়তে পারি, আবার যেন এভাবে দেখা হয়। আল্লাহ তাআলার কাছে আমরা সবাই এভাবে দোয়া চাবো এবং আল্লাহ তাআলার কাছে চাবো আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক দেয়।